শেষ হলো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। তবে আগেই নির্ধারিত হয়ে যায় লিগগুলোর শিরোপা। একদিকে দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের রাজত্ব ফিরে পেল আর্সেনাল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা নিল বার্সেলোনা। সেরিয়াতে ইন্টার মিলান এবং বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ইউরোপের শীর্ষ ৪ লিগের এই শিরোপা জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ ২২ বছরের আক্ষেপ ঘুচল গানার্সদের। মিকেল আর্তেতার অধীনে এক ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে আর্সেনাল। ম্যানুয়ের সাথে হার দিয়ে মৌসুম শুরু করে তারা। এরপর টানা ১১ ম্যাচে নেই কোনো হার। ৩৭ ম্যাচ খেলে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের। ম্যান সিটির সামনে সুযোগ থাকলেও মঙ্গলবার বোর্নমাউথের সাথে ড্র করায় শিরোপা নিশ্চিত হয় আর্সেনালের। এটি আর্সেনালের ইতিহাসের ১৪তম লিগ শিরোপা। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। জয় দিয়ে মৌসুম শুরুর পর টানা ৯ ম্যাচে বার্সা ছিল অপরাজিত। রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট টেবিলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সা, তবে সুযোগ ছিল রিয়ালের হাতেও। শেষে ম্যাচ গড়ায় এল ক্লাসিকোতে। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে এটি দলটির ২৯তম লা লিগা শিরোপা। সিরিয়াতে বছরখানেক আগেও হতাশায় জর্জরিত ছিল ইন্টার মিলান ক্লাবটি। সর্বশেষ আসরে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারে পিএসজির সাথে। তবে তুরিনোর সাথে জয় দিয়ে মৌসুমের শুরু মিলানের। শুরু থেকেই লিগ টেবিলে আধিপত্য বজায় রাখা মিলান সবশেষ ১০ ম্যাচের একটিতেও হারেনি। ৩ ম্যাচ বাকি থাকতেই সান সিরোতে শিরোপা উৎসব করেছে তারা। এটি তাদের ক্লাব ইতিহাসে ২১তম সিরিয়া শিরোপা। এদিকে জার্মান বুন্দেসলিগায় আবারও নিজেদের অপ্রতিদ্বন্দ্বী প্রমাণ করল বায়ার্ন মিউনিখ। ৩০তম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে ৪ ম্যাচ হাতে রেখে রেকর্ড ৩৫তম লিগ শিরোপা ঘরে তুলেছে ডাই রোটেনরা। মামুনুর রহমান, নিউজ 24।